ব্রেকফাস্টে স্বাস্থ্যকর টেস্টি কিছু খেতে মন চাইলেই এই ধরনের রেসিপি আপনারা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। একদম কম টাইমে তৈরি করা যায় আর খেতেও অপূর্ব স্বাদ লাগে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই টিফিনটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর বানানো তো খুবই সহজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর ওই বোলের মধ্যে আমি ছোট এক বাটি সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটি টক দই। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বাটার চিজ ছাড়া টোস্টটা খেতে এত সুন্দর লাগবে যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেগুলো কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি আর এক মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর যেই দইয়ের বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার ব্যাটারটা আমি একটু পাতলা করে তৈরি করে নেব। প্রথমেই বেশি পরিমাণে জল দিচ্ছি না, একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, ব্যাটারটা আমি একটু পাতলা করে তৈরি করে নিলাম, আর ব্যাটারটা একটু কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ব্রেড চুবিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব, বেশিক্ষণ রাখা যাবে। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে ওই টোস্টটা দিয়ে দিলাম, তার উপর থেকে সুজির ব্যাটারটা দিয়ে ভালো করে কোট করে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে সব দিকে ঘিটা মাখিয়ে নিচ্ছি। একটা সাইড একটু হালকা ভাজা হয়ে গেলে টোস্টটা আমি একটু সরিয়ে দিচ্ছি, আর এরপরে আমি আরেকটা টোস্টও দিয়ে দিলাম, তার উপর থেকেও আবার কিছুটা পরিমাণে সুজির ব্যাটার দিয়ে কোট করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এই সুজির টোস্টটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো হালকা আঁচে রান্না করলে এগুলো খেতেও খুব ভালো লাগবে। আর দেখুন, আমি উল্টে পাল্টে একটু লালচে রং করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এই সুজির টোস্টটা একটু ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। সুজির টোস্টটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। তাহলে দেখলেনই তো বন্ধুরা, খুবই কম টাইমে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খুবই খেতে ভালো লাগে আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো চলুন একটা টোস্ট আমি ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।